আমাদের ওই পাশে জায়গার নাম কব না, এক কুলু কুলু চেনেন নাকি, যে গান ঘুরে তেল বের করে। আমাদের মুসলমানদের ভিতরে যে কয়টা জাতি একটু দুর্বল, কুলু, কারিকর, তারপরে ব্যাপারী, ওই যে আর নৈল টৈল যারা আছে আর কি, মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে তারা একটু সামাজিকভাবে দুর্বল। তো ওই কুলু এখন আস্তে আস্তে ধনী হয়ে গেছে, বিশাল ধনী। তো প্রত্যেক ব্যবসারই দেখবেন দুইটা দিক আছে। যতদিন ছোট ব্যবসা করে, ব্যবসা ছোট থাকে, তখন এক নাম, বড় হয়ে গেলে আর এক নাম, বড় হয়ে গেলি আর এক নাম। যতদিন মাছ বেচে এই ডালাই বাজারে বাজারে, অতদিন জাইলিয়া। যখন বিশাল কারবার করে তখন ফিশারিজ। পোলাপানে যদি পড়ে যায় কয় আষাঢ় খাইছে, মুরব্বী একজন চেয়ারম্যান সাহেব পড়ে গেলি কয় স্লিপ করছে। ব্যক্তি পার্থক্যের নাম পাল্টে যায়। তাহলে এতদিন ছিল গ্রামে গান ভাঙ্গায় কুলু, মাথায় তেল নিয়ে গ্রামে গ্রামে বেশি বেড়াতো কুলু। হঠাৎ করে এরকম বিরাট ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে, এখন অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক। কিন্তু তা কেউ কয় না, এখনো সে নামের সাথে অমক কুলু। আমি আজ থেকে 40 বছর আগে যখন মিজান পড়ি, সেই সময় খবর আসলো, জানতে পারলাম যে উনি উনার এলাকায় 3 লক্ষ টাকা দিতে চাইছে যে তোমরা গরু কিনে খাবা, আমারে কুলু কবা না। এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয়নি ওনার। যে সময় 1000 টাকায় একটা ষাঁড় গরু পাওয়া যাইতো, একটা হালি গরু পাওয়া যাইতো 1000 টাকায়, যে গরুটার দাম বর্তমানে 2 থেকে 2.5 লাখ টাকা, এর মিনিমাম 2 লাখ টাকা। সেই গরুটা সেই সময় পাওয়া যেত 1000 টাকায়, সেই সময় দিচ্ছে 3 লাখ টাকা। তার মানে 300 গরু কিনে খাবি, আমারে কুলু কবিলা। এই ব্যাকগ্রাউন্ড পছন্দ হয়নি, তাই মুসার জন্য এত ডুনটা হাত দিছে। মানসি কয় আমরা খাইয়ে দেই, আমরা কয়জন কলাম না, আর বিটারে কলি ঠেয়াবে নাকিটা, আমরা এলাকার মানুষ কইলাম না। তো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা লুকানোর চেষ্টা করে। আগে কিষেন ব্যস্ত, এখন শিল্পপতি। তারে বলবেন যে তোমরা কি তোমাদের ধন সম্পদের বয়স কতদিন? কয় যে আমরা 4 পুরুষ ধরে জমিদার। অথচ এখনো ওর বগলে সেই কিষেনের গন্ধ, কামলার গন্ধ, ওর হাতে কাশির দাগ আছে। ব্যাকগ্রাউন্ড দুর্বল থাকলে স্বীকার করতে চায় না, সেটা লুকানোর চেষ্টা করে। আর আমাদের ব্যাকগ্রাউন্ড এত ভালো, সমস্ত ফেরেশতাদের ভিতরে আদম আলাইহিস সালাম শীর্ষ শিক্ষিত। ফেরেশতারা হার মেনেছে, আল্লাহ পাক আদমকে এত বড় শিক্ষিত বানাই দিয়েছে। সেই আদম আমাদের পূর্বপুরুষ আব্বা, তা কথি বলে ওর লজ্জা রে, ওর আব্বা বলে বান্দর, তাই ফড়ানোর জন্য নিজেও তাই বিশ্বাস করে। আর আমার দেশের ছেলে মেয়েদেরকে সেই বিদ্যায় বুদ্ধিমান বানানোর জন্য, বিদ্যান বানানোর জন্য চেষ্টা করছে, টিকতে পারে নাই। ইনশাআল্লাহ এই জাতীয় কুসংস্কার বাংলার জমিনে টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? সকল প্রকার অপষড়যন্ত্রের মোকাবেলায় মুসলমান ঈমানের সাথে শক্ত হাতে দাঁড়িয়ে থাকতে হবে। প্রথম মাঠে বসায় আল্লাহ জিজ্ঞেস করেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, হে আমার সামনে যারা বসা আছো, তোমাদের উন্মুক্ত স্বাধীনতা দিয়েছি, তুমি আমার এই প্রশ্নের জবাব দাও। তুমি তালে তালে বলবা না, তাল মিলানোর জন্য বলবা না, মিল তাল ঠিক রাখার জন্য বলবা না, স্লোগানে গড় মিল বাঁধার ভয়তে বলবা না, বুঝে বলবা। এ জায়গা কোনো বাধা বিপত্তি নাই, কোনো মারামারি নাই, তোমাকে স্বাধীনতা দিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় স্বীকার করো, যার মনে চায় না স্বীকার করো। আমি তোমাদের পর কোনো চাপ সৃষ্টি করতেছি না, তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি। বলো আমি কি তোমাদের রব নই? আমরাও দুনিয়ায় বসে অনেক সময় মিছিল মিটিংয়ে যান না, মিছিল, বিশেষ করে চেয়ারম্যানই মেম্বারই মিছিল যান, চেয়ারম্যানের মিছিলই, চেয়ারম্যান সাহেব নাকি না, তাহলে মেম্বার কই? উনি যদি নির্বাচনে বড় মিছিলই বেরোয়, এই মিছিলই যদি ওরা ছেলে থাকে, ভাই নাম কি, যে নামই হোক, আমি আলাদা নাম কই, মানে ইউটিউবে ছড়াই যাবে। আব্দুর রহমান ভাই, ওই মিছিলি তো আর সবটুক কয় না, রহমান ভাই কয়, সবাই কয় আমার ভাই, তোমার ভাই, সবাই কয় রহমান ভাই, রহমান ভাই। আর রহমান ভাই ছেলেও যদি ওর মধ্যে থাকে, সে কি রহমান আব্বা? রহমান আব্বা ও কি কয়? রহমান ভাই কয় তুই ভাই কইস কা? তাল ঠিক রাখি। এর মধ্যে আব্বা কলি তো গড়বিল বেঁধে যায়। আল্লাহ কয় এই জায়গা ওই টেনশন নাই, গড়বিল বাঁধে বাঁধুক, তুমি যদি আবার রব বলে পছন্দ না হয়,
স্বীকার করতে মনে না চায়, আমাকে বিশ্বাস না হয়, আমার ভিতরে এই যোগ্যতা নাই বলে তোমার মনে হয়, তাহলে তুমি বলো না আনতা লাস্তা বিরাব্বি, তুমি আমার রব না, বলে ফেলো, কোনো সমস্যা নেই। এভাবে উন্মুক্ত স্বাধীনতা দিছে। আমরা সেদিন বুঝে শুনে আল্লাহর সামনে বলেছিলাম কি জানেন? ক্বালু বালা, বালা বলেছিলাম। বালা মানে হ্যাঁ, বালা মানে আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ, তার মানে তুমি আমাদের রব। কথাটা এত ইম্পর্টেন্ট, এই নাড়াচাড়া করেন না। কথাটা এত জরুরি, এত ইম্পর্টেন্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দলিলটা ঠিক রাখার জন্য এক কলমকে বললেন, ওই যে আল্লাহ কলম বানাইছে না, বলপেন, শীষ কলম, আল্লাহর কলম, আল্লাহর কলম। আল্লাহ কলমকে বললেন উক্তুব হাদাল কালাম, এই কথাটা লিখে ফেলো। এরা যে বালা কইছে এটা লিখে ফেলো। কলমে কয় আল্লাহ তো সামনের পর বালা কলো, এ আল্লাহ আর কি আছে, এটা আমরা সবাই শুনছি। আল্লাহ কয় কঠিন বাটপাড় এই মানুষ, বাড়ি যাওয়ার পরে সব বালাটালা ভুলিয়ে হালা হয়ে যাবে, এই যে লিখে রাখো। একটা কাগজে লিখছে এই বালা, এই বালাটা লেখা একজন ফেরেশতার দায়িত্ব দিয়েছে, তুমি এটা সংরক্ষণ করে রাখবা। কেন আল্লাহ? এটা একদিন কাজে লাগবে, এটা একদিন কাজে লাগবে। ফেরেশতা কিছুদিন হাতে করে নিয়ে ঘুরে কয় আল্লাহ কবে ফেরত দিতে হবে তোমার কাছে? এই কতদিন বয়ে নিয়ে বেড়াবো? কয় যে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমার কাছে ফেরত দিবা। এতদিন স্টিলের আলমারি টালমারি ব্যাগসু টেকসু লিবেরা ঠিরাং বিরাঙের তবু কোন জায়গা? কয় হাতেই রাখো। ফেরেশতা সংরক্ষণের খাতিরে হাতে না রাইখা ওইটারে বইটিয়া ক্যাপসুল বানাইয়া খেয়ে ফেলাইছে যে আমার তো আর পেশাব পায়খানা হয় না, পেটে থাক, যেদিন চাই উগরায় বের করে দেবো। ফেরেশতা এতদিন জান্নাতের ভিতর দিয়ে বিচরণ করছে, ফেরেশতা ভাবে আজকে এই বালার কাগজ খাওয়ার সাথে সাথে জমাট বাঁধা পাথর হয়ে গেছে। মিশকাত শরীফের সরার ভিতরে দেখবেন কানাল হাজারুল আসওয়াদু হাজারান আবিয়াজা যা আমিনাল জান্নাহ। মিশকাতে সম্ভবত এইভাবে ইবারত আসছে। হুজুর বলেন এই কালো পাথর যেটা কাবার গায়ে, কালো পাথর দেখছেন না, কালো পাথর যে চুম্বন করতে হয় কাবা ঘরের এক কোণায় দরজার আগে, এই কালো পাথরটা হুজুর বলেন এইটা কালো ছিল না, এটা ছিল জম্মের সাদা, যা আসছে জান্নাত থেকে, এখন কালো হয়েছে। কেন কালো হলো আর সাদা কিভাবে ছিল? ওই কাগজটা গিলে খাওয়ার সাথে সাথে ফেরেশতা জমাট বাঁধা সাদা ফকফকে একটা পাথর হয়ে গেছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতের মধ্যে রাইখা তাকে বললেন আদম তোমার জান্নাতের ভিতরে কোনো কাজ নাই, আমলিগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, চরমুনাই নাই, তবলিগ নাই, ইতাআত নাই, ওয়াজাহাত নাই, ও কোনো ইরি নাই, বড়ো নাই, পিঁয়াজ নাই, পাট নাই, কুষ্টা নাই, আলু নাই, কুসুন নাই, মুসুন নেই, কোনো ঝামেলা নাই, তোমার এর ভিতরে কোনো কাজ নাই, তুমি খালি এই পাথরখানের দিকে একটু খেয়াল রাখবা আর বেস্তের ভিতরে যা খুশি ঘুরে ফিরে খাওয়া। আদম আলাইহিস সালাম ওই পাথরখান আল্লাহর অর্ডারে হাতে রাখতে রাখতে এর সাথে একটা কঠিন বন্ধুত্বতা হয়ে গেছে, খুব প্রেম হয়ে গেছে। হঠাৎ করে যে অ্যাক্সিডেন্ট ঘটে গেল আদম আলাইহিস সালামের, এই অ্যাক্সিডেন্টের পরে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বেরিয়ে আসার যে অর্ডার হলো, ফখরুজ তুমি বের হয়ে যেতে হবে দোস্ত। তো আদম আলাইহিস সালাম আল্লাহ অর্ডার হয়েছে যখন আর তো থাকার উপায় নাই, বের হয়ে আসতেই হবে, তখন আসার সময় বলতেছে আল্লাহ আমি কি সাথে কিছু নিতে পারবো? আল্লাহ বললেন যা পারো দেখো, তোমার সাইড ব্যাগে যা নেওয়া যায় নাও। তো আদম আলাইহিস সালাম যা আনতে পারছে না পারছে, তার ভিতরে এই পাথরখানের সাথে প্রেম হয়ে যাওয়ার কারণে ওই পাথরটা আনার চেষ্টা করছে। অনেক বড় না, হজে যারা গেছেন কাবা ঘরে দেখেছেন অল্প টুকির ভিতরে, তা পাথর যে কটটুক হওয়া দেখার কায়দা নেই, যে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কির ভিতর দিয়ে ওর মধ্যে একটু মুখ ঢুকতে পারলি পাথর দেখার কায়দা নাই, ওই জায়গা পয়েন্ট আন্দাজ করে একটা চুমো দিয়ে সরিয়ে সাথে, বেশি দেরি হলে মাথা থাইয়ে যাবে ভিতরে, চুমো দিতে দিতে ফুটো হয়ে গেছে, বডি সরিয়ে চলে যাবে, এমন ভিড় ওই জায়গাটা। মক্কার অনেক ভিড় সরকার কায়দা করিয়া কুমায় ফেলাইছে, মেনায় ভিড় হতো, জমজমে ভিড় হতো, এ সব ভিড় কমায় ফেলাইছে কায়দা করিয়া, কিন্তু এই হজরে আসওয়াদ কালো পাথরের ভিড় কমানো যায়নি। ওর জায়গায় আর বিকল্প কোনো ব্যবস্থা নাই, সুমো দেওয়ার জন্য যাইতেই হবে ওখানে। এখন এই ছোট্ট পাথরটা হাতে করে নিয়ে খেলনার মতো ঘুরে বেড়াইছে এতদিন টেনিস বলের মতো।
আজকে যখন বেরোয় আসার জন্য ওই পাথরটা আনার চেষ্টা করতেছে, পাথর ছিল ওনার কাছে নিচে, পাথরে ধরে জাগাইতে যায় আর পাথর উঁচু হয় না, বিশাল ভার হয়ে গেছে, টেনে উঠতেই পারে না জান্নাতের জমিন থেকে। তখন আল্লাহ পাকের কাছে আদম আলাইহিস সালাম অভিযোগ করলো, আল্লাহ এ পাথর এতদিন আলগা ছিল, এ খেলনার মতো নাচাই নিয়ে বেড়াইছি, আজকে এত ওজন হলো কি এরিয়া? তো পাথর না, পাথর তো ফেরেশতা। আল্লাহ পাক বললেন, এই তুমি এত ওজন হয়ে গেলে কে? তো পাথরে কয়, আল্লাহ তোমার আদম যায় তার সমস্যার সমাধানের জন্য, সে সমস্যায় পড়ছে, এখান থেকে তাকে পোস্টিং হতে হচ্ছে, আমি তো সেই জাতীয় কিছু করি নাই, উনি যায় যাক, আমি যাবো কে? বেশতে আমি বেরোবো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমারে কোনো অপরাধের কারণে বের করে দিচ্ছি তা না, আমার বনি আদম, এই আদম দুনিয়ায় যাবে, কোটি কোটি মানুষ এক আদমের থেকে তৈরি হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ পাক বলেন, হে জগতের মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, এ জাগাও রব, ভয় পাও কাকে? আল্লাহকে না, রবকে। আজকে হবে রব। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে জগতের মানুষ ভয় পাও তোমার রবকে, আল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মানুষকে বানাইছে একটা মানুষ থেকে। কয়টা মানুষ ভাবছেন কোনদিন? একটা মানুষ থেকে। কয়টা মানুষ? সেই মানুষটার নাম কি? খালি আদম কন কে? এ কি বলমারির আদম নাকি? আমাকে একজন জিজ্ঞেস করে, হুজুর মেহেদী আলাইহিস সালামের কি খবর? আমি দেরি আছে আসতে। কারণ আসছে তো, আমাকে ফুকরো বাড়ি, মেহেদির বাড়ি ফুকরো। কি কয় মেহেদি? হ্যাঁ, তো ভ্যান চালায়, তার চাকরি ছেলে মেয়ে। এই মেহেদি কি সেই মেহেদি? এই আদম কি সেই আদম? এ আদম আলাইহিস সালাম। বলেন, আদম আলাইহিস সালাম একটা মানুষ থেকে সব মানুষ বানাইছে। এবার বলেন তো, আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? আদম আলাইহিস সালামের মার নাম কি আছে? আচ্ছা, না থাকুক, আদম রে তো আল্লাহ বানাইছে আমরা জানি। হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি? মার নাম কি? হইল কিভাবে? আদমকে আল্লাহ তাআলা বানাইছেন মাটি দিয়া, আদমকে আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন মাটি দিয়া, হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন কি দিয়া? মিন জিলাইহিল আইসার, তার বাম পাজরের একটা হাড় দিয়ে। প্রত্যেকে এখানে যারা আছেন, আপনারা যারা বিবাহ করেছেন আর যারা করো নাই, ভবিষ্যতে করবা, তোমাকে আলাদা কোনো জায়গা থেকে তোমাকে বউ বানাইনি, যার যার বাম পাজরের হাড় দিয়ে তার তার বউ বানাইছে। আদমকে বানাইতে আল্লাহ তাআলা মাটি পাইলেন, হাওয়া আলাইহিস সালামকে বানাইতে কি মাটি পাইতেন না? ওই বাম পাজরে হাড় নিল কে? যে আলাদা মাটি দিয়ে বানালি, দুটি হাড়ির তো মিল হয় না, আরে এক জায়গা থাকলে ঠুলো ঠুনি লাগে, এই জন্য আলাদা মাটি দিয়ে বানাই নেই, আদমের হাড় দিয়ে বানাইছে। হাড় মানে অঙ্গ, অঙ্গের সাথে মানুষের যেমন সম্পর্কর ভালোবাসা মোহাব্বত থাকে, স্ত্রীর সাথে ওইরকম সম্পর্কর ভালোবাসা মোহাব্বত যাতে হয়, এই জন্য আলাদা মাটি দিয়ে না বানাইয়া তার পাজরে হাড় দিয়ে বানাইছে। এই বডিতে এই জায়গায় দিয়ে যে রিক্সা ছটার মতো ছটা আছে না, দিয়ে গুনে দেন ডাইন পাশে। আপনারা যারা মোটা নাগল পাবেন, আমি পাতলা মানুষ, আমার সবখান গুলি দিতে। এবার সে একটা কম তো তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা আপাতত একটু গবেষণা করি, কেমন হয়? আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন, দেখবেন আল্লাহকে পেয়ে যাবেন। আল্লাহকে আলাদা তালাশ করতে গেলে কোনো রকেট তৈরি হয় নাই যে 7 আসমান ভেদ করে আল্লাহর বাড়ি যাই আল্লাহরে তালাশ করি আনবা, কাজেই অত দূর যাওয়া সম্ভব না। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায়। নবী পাক বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে পেয়ে যাবা। ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ, আল্লাহর কয়খান হাত? গণেশের তো 10 কান, আল্লাহর কি 20 কান না 22 কান? আল্লাহর কত হাত এই হিসাব করার তোমার দরকার নাই। আল্লাহর মাথা কত বড়, আল্লাহর ঠ্যাং কত বড়, আল্লাহর দাঁত কয়টা, আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর সৃষ্টি করলো কিনা? তুমি ভাত কুয়োর ব্যাং, তুমি অত বড় সাগরের চিন্তা হইলে তোমার লাভ নাই, তুমি এই কুয়োর মধ্যে মেয়ামতি তালে দাও। আল্লাহর সৃষ্টি। ও দোস্ত, তাল গাছ, এদিক তাকান, তাল গাছ আছে না এদিক? তাল গাছের যে গাছের তাল হয়, জৈটটা বাদ দিলাম, যে গাছের তাল হয় ওই গাছের তাল দিয়ে
লাগাইলে পরে আরো হাজার হাজার তাল গাছ হয় না? তাহলে তাল গাছে মিলন লাগে না, এক তাল গাছ থেকে হাজার তাল গাছ হতে পারে। বাঁশের মূলো উঠে আর এক জায়গা লাগালি সে জায়গা থেকে বাঁশ হতে পারে। তাহলে মানুষেরও আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করতেন, যেমন আদম আলাইহিস সালামের এই মূলো উঠে হাওয়া আলাইহিস সালামের বানাইছে, ওইরকম মানুষেরও মূলো উঠে হাজার হাজার মানুষ বানাইতো। কিন্তু সে পদ্ধতিতে আল্লাহ না যাইয়া আল্লাহ তাআলা ইচ্ছে করে উনার স্ত্রী বানাইয়া এরপরে বাচ্চা মিনহুমা রিজালান কাসীরা, এই দুইজনের থেকে আমি অসংখ্য মানুষ তৈরি করেছি। আল্লাহ যারে কাসির কয়, কাসির মানে বেশি, কাসির মানে বেশি, আর কলিল মানে কম, কলিল মানে আল্লাহ যাকে বেশি বলে তার চেয়ে আর বেশি হওয়ার জায়গা থাকে, আর আল্লাহ যারে কম বলে তার চেয়েও কম থাকে না। আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো থাকে না, আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে আর মন্দ থাকে না। এবার আল্লাহ করে সংখ্যা নির্ধারণ করে বলেন নাই, আল্লাহ বলেছেন অবাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, ওই দুইজনের থেকে অসংখ্য নারী আর পুরুষ বানাইছি। সর্বপ্রথম একজন মানুষ আদম আলাইহিস সালাম। আপনারা কি এই কথায় বিশ্বাসী নাকি আপনাদের মুরব্বী বান্দর? হ্যাঁ, ডারউইনের আকীদা, ডারউইনের বিশ্বাস, ওর পূর্বপুরুষ বলে বান্দর ছিল। এ বলে বিজ্ঞানী নাকি অজ্ঞানী? কি জ্ঞানী? বিজ্ঞানী না অজ্ঞানী? মানুষের ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা মোটামুটি সারার চেষ্টা করে কোনোতে দিয়ে, ঠিক না? মাঝে মাঝে কয়ে থাকি, আমাদের ওই পাশে জায়গার নাম কব না, এক কুলু, কুলু চেনেন নাকি, যে গান ঘুরে তেল বের করে। আমাদের মুসলমানদের ভিতরে যে কয়টা জাতি একটু দুর্বল, কুলু, কারিকর, তারপরে ব্যাপারী, ওই যে আর নৈলু টৈলু যারা আছে আর কি, মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে তারা একটু সামাজিকভাবে দুর্বল। তো ওই কুলু, এই কুলু এখন আস্তে আস্তে ধনী হয়ে গেছে, বিশাল ধনী। তো প্রত্যেক ব্যবসারই দেখবেন দুইটা দিক আছে। যতদিন ছোট ব্যবসা করে, ব্যবসা ছোট থাকে, তখন এক নাম, বড় হয়ে গেলে আর এক নাম, বড় হয়ে গেলি আর এক নাম। যতদিন মাছ বেচে এই ডালাইয়ের বাজারে বাজারে, অতদিন জাইলিয়ে। যখন বিশাল কারবার করে তখন ফিশারিজ। উলাবানে যদি পড়ে যায় কয় আষাঢ় খাইছে, মুরব্বী একজন চেয়ারম্যান সাহেব পড়ে গেলি কয় স্লিপ করছে। ব্যক্তি পার্থক্যের নাম পাল্টে যায়। তাহলে এতদিন ছিল গ্রামে গান ভাঙ্গায় কুলু, মাথায় তেল নিয়ে গ্রামে গ্রামে বেশি বেড়াতো কুলু, হঠাৎ করে এরকম বিরাট ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে, এখন অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক। কিন্তু তা কেউ কয় না, এখনো সে নামের সাথে অমক কুলু। আমি আজ থেকে 40 বছর আগে যখন মিজান পড়ি, সেই সময় খবর আসলো, জানতে পারলাম যে উনি উনার এলাকায় 3 লক্ষ টাকা দিতে চাইছে যে তোমরা গরু কিনে খাবা, আমারে কুলু কবা না। এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয়নি ওনার। যে সময় 1000 টাকায় একটা ষাঁড় গরু পাওয়া যাইতো, একটা হালি গরু পাওয়া যাইতো 1000 টাকায়, যে গরুটার দাম বর্তমানে 2 থেকে 2.5 লাখ টাকা, এর মিনিমাম 2 লাখ টাকা, সেই গরুটা সেই সময় পাওয়া যেত 1000 টাকায়, সেই সময় দিচ্ছে 3 লাখ টাকা। তার মানে 300 গরু কিনে খাবি, আমারে কুলু কবিলা। এই ব্যাকগ্রাউন্ড পছন্দ হয়নি, তাই মুসার জন্য এত ডুনটা হাত দিছে। মানসি কয় আমরা খাইয়ে দেই, আমরা কয়জন করলাম না, আর বিটারে কলি ঠেয়াবে নাকি না, আমরা এলাকার মানুষ কইলাম না। তো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা লুকানোর চেষ্টা করে। আগে কিষেন ব্যস্ত, এখন শিল্পপতি। তারে বলবেন যে তোমরা কি তোমাদের ধন সম্পদের বয়স কতদিন? কয় যে আমরা 4 পুরুষ ধরে জমিদার। অথচ এখনো ওর বগলে সেই কিষেনের গন্ধ, কামলার গন্ধ, ওর হাতে কাশির দাগ আছে। ব্যাকগ্রাউন্ড দুর্বল থাকলে স্বীকার করতে চায় না, সেটা লুকানোর চেষ্টা করে। আর আমাদের ব্যাকগ্রাউন্ড এত ভালো, সমস্ত ফেরেশতাদের ভিতরে আদম আলাইহিস সালাম শীর্ষ শিক্ষিত। ফেরেশতারা হার মেনেছে, আল্লাহ পাক আদমকে এত বড় শিক্ষিত বানাই দিয়েছে। সেই আদম আমাদের পূর্বপুরুষ আব্বা, তা কতি বলে ওর লজ্জা রে, ওর আব্বা বলে বান্দর, তাই ফড়ানোর জন্য নিজেও তাই বিশ্বাস করে। আর আমার দেশের ছেলে মেয়েদেরকে সেই বিদ্যায় বুদ্ধিমান বানানোর জন্য, বিদ্যান বানানোর জন্য চেষ্টা করছে, টিকতে পারে নাই। ইনশাআল্লাহ এই জাতীয় কুসংস্কার বাংলার জমিনে টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? সকল প্রকার অপষড়যন্ত্রের মোকাবেলায় মুসলমান ইমানের সাথে শক্ত হাতে দাঁড়িয়ে থাকতে হবে।